এই ঈদে স্বপ্ন যাবে বাড়ি, এই গানটা অনেকের জীবনেও পূর্ণতা পেলেও পাবে না কিছু মানুষের। তার মধ্যে সব থেকে উপরে থাকবে প্রবাসী ভাইরা। প্রবাসী ভাইরা তাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি সকলের স্বপ্ন পূরণ করলেও নিজের স্বপ্নটা পূরণ করতে পারে। নিজের স্বপ্ন শুধু পোশাক আশাক, দামি খাবার দাবার এগুলো না। স্বপ্নটা হলো ঈদের সময় অন্তত ফ্যামিলির সবাই মিলেমিশে একটা জায়গায় বসবে, আড্ডা দেবে, একসাথে ঈদের সেমাই খাবে, এটাই। কিন্তু আসলে প্রবাসী ভাইরা সবসময় ফ্যামিলির ভালোর জন্য নিজের ত্যাগ স্বীকার করে, যেটা আমরা সকলেই জানি। প্রবাসী ভাইদের ফ্যামিলির মানুষের বোর বাবা মা বলেন, তাদের বাজেট হয়তো বা সবার থেকে বেশি থাকে অন্যান্য মানুষের থেকে, কিন্তু অপরদিকে দেখা যায় যে প্রবাসী ভাইয়ের বাজেট কিন্তু কম থাকে। কারণ সে জানে যে আমি দামি পোশাক, দামি জিনিস কিনবো, কিনে আমি কোথায় যাব? আমার তো ছুটি মাত্র 1 থেকে 2 দিন সর্বোচ্চ। তো সেই জায়গা থেকে প্রবাসী ভাই সবসময় চেষ্টা করে তার ফ্যামিলিকে হাসি খুশি রাখার জন্য, তাদেরকে দামি দামি জিনিস কিনে দেওয়ার জন্য। অপরদিকে প্রবাসী ভাইয়ের বউ হয়তো বা দামি শাড়ি কিনবে, দামি পোশাক কিনবে, কিন্তু আসলে যাই হোক, কিন্তু তার মনের মধ্যে একটু অশান্তি, সংকোচ এবং কি অপূর্ণতা থেকেই যাবে। কারণ দামি পোশাক বা দামি অলংকারে শূন্যতা কাটে না, যখন তার স্বামী তার হাত ধরে 2 পা হাঁটবে, সেখানে আসলে শূন্যতার সমাপ্তি ঘটে। এজন্য আসলে এটা আসলে অনেক বড় একটা বলিদান যে ঈদের সময়ও প্রবাসী ভাইরা তার ফ্যামিলিকে সময় দিতে পারছে না, একমাত্র তার ফ্যামিলির চাহিদা পূরণের জন্য দূরপ্রবাস পড়ে থাকে। যাই হোক, যে এইসব প্রবাসী ভাইরা অন্তত এই ঈদে বাড়িতে আসতে পারছে, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আর যারা দূরপ্রবাসে ঈদ করবে এই ঈদেও, তাদেরকে আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছু বলার নেই। তো যাই হোক, সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আর আপনারা আসলে ফ্যামিলির উপর কেয়ার যতটা নেন, সেটা আসলে বলার কোনো অবকাশ রাখে না। তো সবসময় নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।